আপনি একটু খেয়াল করে দেখবেন যে কেউ যখন বার্ধক্যে উপনীত হয় তার দেহের যে শক্তি, সামর্থ্য, শৌর্যবীর্য সেটা থাকে না, দুর্বল হয়ে যায়। যেমনি শৈশবকালে আমরা দুর্বল ছিলাম। যখন কেউ অনেক বয়সে পৌঁছে যায়, অন্যের হেল্প ছাড়া সে চলতে পারে না। অর্থাৎ শৈশবের সময়টা তো ছোট বাচ্চাকে কোলে তুলে না রাখলে, তাকে টেক কেয়ার না করলে, দেখে না রাখলে সে যেন চলতে পারে না। ছোটবেলায় আমরা যেমনি পেশাব পায়খানা করে যে কোনো জায়গায় নষ্ট করে ফেলতাম, বয়স যখন 90-100 পার হয়ে যায় তার অবস্থাটাও ঠিক একই রকম হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বুঝালেন যে ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, যাকে আমি দীর্ঘ জীবন দিয়েছি, দীর্ঘ হায়াত দিয়েছি, তার লাইফ সাইকেলটাকে আমি রিভার্স করে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই। মানে কেমন জানি সে শিশু হয়ে যায়। শিশুরা যেমনি ফেল করে থাকে, কিছু বোঝে না। আমাদের দাদি নানি যারা 90-100 বছর হায়াত হয়েছে তারাও অনেক কিছু মনে রাখতে পারে না, ফেল করে তাকিয়ে থাকে। তাদের আচরণটাও শিশুদের আচরণের মতো। তো আল্লাহ বললেন এই যে শৈশব, কৈশোর, যৌবন, এরপরে বার্ধক্য, বার্ধক্যের পরে আবার কেমন যেন তোমরা সেই আগের শৈশবে ফিরে যাও, শিশুদের মতো আচরণ করো, শিশুদের যে ফিচার থাকে ওই ফিচারে তোমরা ফিরে আসো। আফালা ইয়াকিলুন, এরপরও কি ওরা বুঝবে না যে আমি আল্লাহ তাআলা তার জীবন পরিক্রমাকে এভাবে ঘোরাচ্ছি, বার্ধক্য পার করার পর তাকে আবার শৈশবে নিয়ে যাচ্ছি, অনেকটা এরকম। এই আয়াতটা দিয়ে আল্লাহ তাদের চিন্তার দুয়ারে একটা ছোট্ট রিমাইন্ডার দিলেন, একটু নক করলেন।